আজকে আমি নিয়ে এসেছি চমৎকার একটা অভিজ্ঞতা শেয়ার করার জন্য। কেবল কারে চড়ার অভিজ্ঞতা এবং কেবল কারে কিভাবে চড়তে হয় সে বিষয় নিয়ে একটু আলোচনা করব ইনশাল্লাহ। পাশে থাকুন, দেখুন, উপভোগ করুন। আমি নেপালের চন্দ্রগিরি পাহাড়ে গিয়েছিলাম। ওখানে কেবল কার রাইড করা হয় এরকম আমি জানতাম। 31 কিলোমিটার দূরে, নেপালের কাঠমান্ডু শহর থেকে 31 কিলোমিটার দূরে ওখানে গিয়েছি। যাওয়ার পরে শুনি যেটা বন্ধ, তখন তো মনটা খারাপ হইলো। পরে আবার খোঁজখবর নিলাম অনলাইনে। খবর নেওয়ার পরে মনোকামনা একটা এলাকা, এটা হলো কাঠমান্ডু থেকে পোকারা যাওয়ার রাস্তায় 120 কিলোমিটার দূরে মনোকামনা যে এলাকা রয়েছে ওই এলাকায় এই রাইড করা হয়। আমি সেখানে চলে এসেছি। আসার পরে 1423 টাকা দিয়ে আমি টিকিট করেছি আপ ডাউন। এটা হলো ফরেনারদের জন্য, আর তাদের এলাকার এবং ইন্ডিয়ান হইলে আলাদা আলাদা রেট। ইন্ডিয়ানদের জন্য 270 টাকা, নেপালিদের জন্য 200 টাকা, এরকম কম রেট করে দিছে। আর ফরেনারদের জন্য রেটটা বেশি। তো আমি অনলি একা এই ড্রাইভে চড়ে বসলাম। দেখুন, এটা নিচে দিয়ে বয়ে গেছে সেই তিব্বত, মানে চীনের বর্ডার পর্যন্ত আমরা যাব এই কেবল কারে। এই যে কেবল কার উপরে উঠতেছে, এটা চীনের বর্ডার পর্যন্ত যাবে, তিব্বতের বর্ডার পর্যন্ত। এটার উচ্চতা হলো 2772.2 মিটার। এটা 9095 ফুট উঁচু। 9095 ফুট উঁচুতে আমাদেরকে নিয়ে যাবে সমুদ্রপৃষ্ঠ থেকে। এত উঁচুতে আমি কখনো উঠছি কিনা এটাই আমার সন্দেহ। বিমানে উঠছি, কিন্তু হেলিকপ্টারে, বিমানে, পরে হলো আপনারা বিভিন্ন যানবাহনে চড়ার অভিজ্ঞতা রয়েছে, কিন্তু কেবল কারে চড়ার যে অভিজ্ঞতা, দেখেন কত পিছনে আমার পাহাড়, চিন্তা করছেন কত উপরে অলরেডি চলে আসছি। একা একা চলতেছি, যদিও তেমন কোনো ভয় আমার করতেছে না, সত্য কথা যেটা। এই পৃথিবীতে একা এসেছি, একাই চলে যাব। আর আমি প্রথম একা ড্রাইভ করেছি, ভ্রমণ করেছি উমরা হজ করার জন্য সৌদি আরবে। দ্বিতীয়বার ইন্ডিয়াতে, মুম্বাই। এখন তৃতীয়তে হলো ওই নেপালে অনলি একা ড্রাইভ করতে এসেছি এবং ঘুরতে এসেছি, এবং কেবল কারেও একাই চড়ে বসেছি। পবিত্র কোরআনে সূরা নাবায় 6 এবং 7 নম্বরে আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এই পৃথিবীকে আমি সৃষ্টি করেছি, সমতলকে সৃষ্টি করেছি বিছানা স্বরূপ, আর পাহাড়কে সৃষ্টি করেছি পেরেক স্বরূপ। সেই বড় পেরেকটাই কিন্তু আমি দেখতে এসেছি মাউন্ট এভারেস্ট। মাউন্ট এভারেস্টের ছেলে, মেয়ে, কন্যা, সন্তান, এইগুলা এই যে হিমালয়ের অংশ, এটাতে কিন্তু আমরা চড়তেছি। এখন বুঝেন এটার উচ্চতা কতটুকু হইতে পারে, কত উঁচু উপরে। নিচে যে নদীটা গেছে, ত্রিশলী নদী, এই ত্রিশলী রিভার হলো তিব্বত থেকে এসেছে। চীন থেকে এটার পানি এদিক দিয়ে নেমে নেপালে ঢুকে, নেপাল থেকে পরে আবার ভারতের দিকে চলে যায়। যাই হোক, আমি যে কথা বলতেছিলাম, 1423 টাকা দিয়ে হলো আমি টিকিট করছি। টিকিট করার পরে চড়লাম, চড়ে বসলাম, এখানে আসলাম। আপনারা যারা নেপাল আসবেন, নেপাল আসলে আপনারা যে ট্যুর প্ল্যান করবেন, ওই ট্যুর প্ল্যানের মাঝে অবশ্যই পোখারা যাবেন। পোখারা যাবার পথে ভোরবেলা যদি রওনা দেন, তাহলে মনোকামনা এলাকায় নেমে এই রাইডটা করে পরে আবার পোখারা চলে যেতে পারবেন। আর কেউ কেউ যদি চান যে এখানে থেকে যাবেন, তাও পারেন। তবে থাকার চেয়ে আমার মতামত, আমার পরামর্শ হলো, এখানে ভালো হোটেল সেরকম আমার জানা নাই, তার চেয়ে ভালো পোখারা চলে যাওয়া। সকাল সকাল যদি আসেন, বিকাল 5টা পর্যন্ত এই রাইডটা চলতে থাকে। বিকাল 5টা পর্যন্ত চলে, আপনারা এসে এই রাইডটা করবেন। এই রাইডে চড়ার যে অভিজ্ঞতা, এটা আমার প্রথম, তো আমার কাছে অন্যরকম একটা অভিজ্ঞতা আমি উপভোগ করলাম। এত উপরে অনলি একা একটা কেবলের মাঝে এত বড় একটা কার, সে ঝুলে যাইতেছে সিক্কার মতো, আগের দিনে সিক্কার মতো যাইতেছে। যদিও আমার তেমন কোনো ভয় করছে না, কিন্তু ভিতরে ভিতরে একটা আতঙ্ক ছিল। থাকলেও আমি একাই তো বাড়ি থেকে বের হয়ে আসছি, আমি প্ল্যান করে আসছি যে এই রাইডটা আমি করবো ইনশাল্লাহ। শেষ পর্যন্ত আমি করতে পেরেছি, আল্লাহর কাছে কোটি কোটি শুক্রিয়া। সুবাহান আল্লাহ জি সাক্করাল্লানা হাজা মা কুন্নালাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বুন আলামুন কালিবুন। সূরা যুকরুব আয়াত 13 এবং 14 এই নাম্বার আয়াতে বলা হয়েছে যানবাহনের দোয়াটা পড়ে নিলাম। প্রিয় ভাই বন্ধুগণ, আপনারা দেখে উপভোগ করে অনেক আনন্দিত হবেন। এটা এত অ্যাডভেঞ্চার একটা পরিবেশ, এটা খুবই ভালো লাগবে আপনার। আপনার এই যে এখানে এখন যে অবস্থায় আমি আছি, নিচে যে কত কত উপরে চলে আসছে, যে সাথে কিন্তু আমার ডান পাশ দিয়ে অন্য কেবল কারগুলো চলে যাচ্ছে। বিভিন্ন দেশি, বিভিন্ন ফরেনাররা আমার সাথে উপরে, অনেক বিদেশি ফরেনারদের সাথে আমার দেখা হয়েছে পরবর্তী সময় রাইড করার পর। আমার কাছে ভালোও লেগেছে। আর এই পাহাড়ে অসংখ্য চাষ হয়, তার মাঝে উল্লেখযোগ্য ফুলের চাষ হয়। আপনি অবাক হবেন। আমি বাস্তবে আসলে ফুলের চাষ হয় এটা দেখছি না, শুনছি। যেমন আমাদের যশোরের গদকালি এলাকায় ফুলের চাষ হয়,
কিন্তু আমি বাস্তবে দেখি নাই, কিন্তু এই যে অসংখ্য ফুলের বাগান এই পাহাড়ে আমি দেখাবো আপনাদেরকে জুম করে। আর এই যে কেবল কারে ওঠার সময় পিলারের অংশে যখন যায়, যে পিলারের অংশে আসতেছে, এই যে ফুলগুলো আছে দেখেন, পিলারের অংশে আসলেই কিন্তু একটা ঝাঁকি দেয়। ঝাঁকিটা একটু আতঙ্কের মনে হয়। আর একা একা রাইড করলে তো বুঝতেই পারতেছেন কিছুটা ভয় কিন্তু আছে। আমি সাহস করেও বলতেছি যে ভয় না। ওই যে কালার দেখেন, আল্লাহর তৈরি পাহাড়, এই পাহাড়ে সূর্যের আলো পড়ছে, দেখছেন কেমন সোনালি কালার একটা রূপ দিছে। এত সুন্দর একটা পরিবেশ উপভোগ করা আসলে টাকা পয়সা অনেকেরই আছে, কিন্তু মন মানসিকতা নাই। এটা হলো বর্তমান সময়ের সবচেয়ে বড় সমস্যা। যার 1 কোটি আছে তার 5 কোটি দরকার, যার 5 কোটি আছে তার 10 কোটি দরকার, যার 10 কোটি আছে তার 100 কোটি দরকার। এইভাবে টাকা ইনকাম করে যাবে, কিন্তু ভ্রমণও করবে না, উপভোগও করবে না। তবে আমাদের সুন্নত অনুযায়ী বা আমাদের হাদিস কোরআন অনুযায়ী ভ্রমণ করা, সফর করা খুবই ভালো একটা কাজ। সফরের জন্য নামাজকে আল্লাহ তাআলা কিছুটা মওকুফ করে দিয়েছেন। কেমন? জোহর নামাজ 4 রাকাত, এখানে 2 রাকাত পড়লেই হয়। তাহলে কেন? তার মানে এটার গুরুত্ব অবশ্যই আছে। যেহেতু সফরে আপনি সহি সালামতে যদি সফরের নিয়ত করেন, দেখেন ঘরের চালে কি যেন শুকাইতেছে, তারা কিছু একটা শুকাইতেছে। এটা আপনারা ভালো করে খেয়াল করলে দেখতে পারবেন যে কি শুকাইতেছে। এটা এমন ভয়ঙ্কর জিনিস শুকাইতেছে এটা চালের উপর। এটা আমি যারা দেখছি আর কি। এবং এখানে নাই বলতে কোনো শব্দ নেই, সব কিছুই আছে আর কি। বিনোদনের চূড়ান্ত পর্যায়ে যা আছে সব এখানে আছে। তো আপনি কোনটা করবেন না করবেন এটা হলো আপনার ব্যাপার। তো আপনারা নেপাল এসে এখানে আসবেন মনোকামনা এলাকায়, এসে পরে আপনারা পোকারা চলে যাবেন রাইডটা করে। রাইডটা করলে 1423 টাকা, এটা কিন্তু আসলে কোনো বিষয় না, কিন্তু এই সুযোগটা যে পাবেন না। এত উঁচু পাহাড়ে মানুষ জনগণ বসবাস করে, মানুষ পৃথিবীটাকে কিভাবে জয় করছে একবার চিন্তা করেন। এই হিমালয়ের পাদদেশের থেকে শুরু করে একেবারে চূড়ায় পর্যন্ত উঠছে। আমরা এই যে উঠতেছি, কোনো শেষ নাই। উচ্চতা এত এত উপরে, এটা চিন্তাই করতে পারবেন না, এতটা উপরে। আসলে ভয়ঙ্কর একটা অবস্থা। এটা মানে বলায় ভাষায় কোনো প্রকাশ করার কোনো সুযোগ নেই। এত উপরে আমরা আছি, 8,000 ফুট উপরে। এটা চিন্তা করছে, 9,095 ফুট উপরে, 2,772.2 মিটার। চিন্তা করা যায়? আমি এই মুহূর্তে একটা কবিতা পাঠ করতে আমার খুব মন চাইতেছে। বল বীর বল চির উন্নত মম শির, শির নেহারি আমারি নত শির ওই শিকর হিমাদ্রির। বল বীর বল মহাবিশ্বের মহাকাশ ফারি, চন্দ্র সূর্য গ্রহ তারাচারী। গোলক দোলক গোলক বেদিয়া, ক্ষুধার আসন আরস্যে দিয়া। উটিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিদাত্রীর। উঠিয়াছি চির বিস্ময় আমি বিশ্ববিদাত্রীর। মম ললাটে রুদ্র ভগবান জলে রাজ রাজ টিকা দীপ্ত জয়শ্রীর। বলবীর আমি চির উন্নত মম শির, আমি চির দুর্দম দুর্বিনীত নৃশংস মহাপ্রলয়ের আমি নটরাজ, আমি সাইক্লোন, আমি ধ্বংস, আমি মহাবয়, আমি অভিশাপৃত্তির, আমি দুর্বার, আমি ভেঙে করি সব চুরমার, আমি অনিয়ম উশৃঙ্খল, আমি দলে যাই যত বন্ধন, যত নিয়ম কানুন শৃঙ্খল, আমি মানি না কোনো আইন। এই কথাটা আমার কাছে অবশ্য একটু ব্যতিক্রম, আমি আইন মেনে চলি। আমি ভরা তরি করি ভরাডুবি টর্পেডো, আমি ভীম বাসমান মাইন। বিশ্বকে ছাড়াইয়া উঠিয়াছি আমি চির বিস্ময় বিশ্ববিদাত্রীর। বলো চির উন্নত মমশির। একা আসলে উপরে ওঠা যায় না, তবে চেষ্টা যদি আপনি করেন আপনি সফল একদিন হবেন। আমাদের প্রিয় স্যার জনাব উজ্জ্বল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার বড় ময়মনসিংহ, তিনি, আমি যখন নেপাল আসবো একটা প্রোগ্রামের কথা বললাম ওনাকে, উনি বলতেছে আসলে আল্লাহ যাকে সম্মান দেয় এরকমই হয়। স্যার কেন? পরে আমি বললাম যে স্যার কেন বলতেছেন এটা? উনি বলল যে ওই আপনি নেপাল যাবেন, সাথে কে থাকবে? আমি বলছি না স্যার, কেউ থাকবে না, তবে নেপালি বন্ধু বান্ধবরা থাকবে। তখনই তিনি এই কথাটা বলছেন যে আল্লাহ যাকে সম্মান দেয় তাকে কেউ ধরে রাখতে পারে না। এই যে গাছগুলো, এটা কিন্তু আমাদের কক্সবাজারেও আছে, ঝাউ গাছের একটা জাত এটা। পেহেলগ্রাম, কাশ্মীর জম্মু এবং সোনমার্গ গুলমার্গে আছে পাইন গাছ। আর এখানে আমি দেখলাম এই যে ঝাউ গাছটা খুবই চমৎকার, ভালো লাগবে। ইওনো স্যারের এই কথাকে আমি খুবই গুরুত্ব দিছি। অতু ইজ্জু মান্তাসাও অতু জিল্লু মান্তাসাও, পবিত্র কোরআনে আল্লাহ বলেছেন আমি যাকে সম্মান দেই তাকে এই পৃথিবীতে কোনো ক্ষমতা নেই তাকে ওই সম্মান থেকে নামিয়ে দেওয়ার। আমরা প্রায় মোটামুটি চলে এসেছি। রাইট, এই যে টাওয়ারের পরে সম্ভবত স্টেশন, সম্ভবত এই টাওয়ার পরে এই যে যাচ্ছে, একটু সেকেন্ডে দুই 4-5 সেকেন্ড পরে পরে কিন্তু কেবল কার চলে যাচ্ছে। তো আপনারা আসবেন,
টাকা থাকলে ঘোরার মন মানসিকতা আসলে থাকে না, এটা আবার বলতেছি। বিশেষ করে আমার বন্ধু বান্ধব অনেক আছে, চেয়ারম্যান আছে, এমপি আছে, পরে উপজেলা চেয়ারম্যান আছে, আমার ক্লাসমেট বন্ধু বান্ধবরা উপজেলা চেয়ারম্যান, এমপি, পরে হলো বড় বড় ব্যবসায়িক আছে, তাদেরকে আমি বলবো, এবং শুভাকাঙ্ক্ষী যারা আছেন, আসলে বেড়াবেন। 3.5 হাত কবর ছাড়া আর কিছুই নেই। এই যে আমরা স্টেশনে চলে আসছি, বেড়াইলে মন মানসিকতা ভালো থাকে। আপনারা পরিবার পরিজন নিয়ে বেড়াবেন, ভালো লাগবে আপনাদের। এই যে স্টেশনে চলে আসলাম, শেষ অনুভূতি আপনাদেরকে প্রকাশ করলাম। সকলে ভালো থাকবেন, সকলের জন্য অনেক অনেক দোয়া, আমার জন্য দোয়া করবেন যেন আমি সম্পূর্ণ নেপাল ট্যুরের একটা ভালো ভিডিও আপনাদেরকে উপহার দিতে পারি এবং পাশে থাকতে পারি। স্টেশনে চলে এসেছি, এই যে ডোর খুলবে এখন, আমি নেমে যাব ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ।